নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি আপনাদের সামনে বোগেনভিলিয়া গাছের এই বর্ষায় কি খাবার দিতে হবে তার ভিডিও নিয়ে। এতদিন আপনাদেরকে আমি বোগেনভিলিয়ার বিভিন্ন পরিচর্যার উপরে ভিডিও দিয়েছিলাম। সেই পরিচর্যাতে বলেছিলাম যে গাছগুলোকে এই বর্ষার মধ্যে কোথায় রাখতে হবে, সেটা একটা ছিল। আজকের ভিডিওতে বলবো যে এই বর্ষার মুহূর্তে গাছগুলোতে কি কি খাবার দেব। আমরা ছাদ বাগানে যারা গাছ করে থাকি বা বাগান করে থাকি, আমরা কেউ জৈবভাবে করে থাকি, কেউ রাসায়নিক জৈব মিলিতভাবে করি, আবার কেউ রাসায়নিকভাবে করে থাকেন। আমি বলবো ছাদ বাগানের ক্ষেত্রে আমরা যারা ছাদে গাছ করে থাকি, আমরা বিশেষ করে আমি রাসায়নিক এবং জৈব দুটোকে মিলিতভাবে করাটাই ভালো। কেননা গাছগুলোকে যেহেতু আমরা প্রতি বছরই রিপোর্ট করি, কেউ 2 বছর পরে রিপোর্ট করে, সেখানে রাসায়নিক এবং জৈবভাবে যদি বাগান করা যায় এতে কিন্তু গাছের বা মিডিয়ার কোনো সমস্যা হয় না। আর যেহেতু রাসায়নিক যে খাবারগুলো আমরা ব্যবহার করি ছাদ বাগানের জন্য, সে সমস্ত খাবার যেহেতু বেশিরভাগই হচ্ছে ফোলিয়ার স্প্রে, মানে পাতার মধ্যে স্প্রে করা হয়, সুতরাং খুব একটা সমস্যা হয় না। আজকের যে ভিডিও, এই আজকের ভিডিওতে আমি বলবো এই বর্ষার মধ্যে এই বোগেনভিলিয়া গাছগুলোতে কি খাবার দেব। আমাদেরকে কি করতে হবে, যেহেতু গাছগুলো ছোট এবং আমার যে বড় গাছগুলো রয়েছে একই পরিচর্যা করছি এই মুহূর্তে, সেটা হচ্ছে গাছে অতিরিক্ত জল দেওয়া যাবে না। গাছের মাটি শুকিয়ে এলেই তবেই জল দিতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু গাছগুলো ছোট, গাছের শিকড়কে বাড়িয়ে নিতে হবে। তার জন্যই আমাদের মূল লক্ষ্য থাকবে গাছের শিকড়কে মজবুত করা এবং গাছের শিকড়কে বাড়িয়ে নেওয়া। গাছের শিকড় যদি মজবুত থাকে, গাছের শিকড়ের অবস্থা যদি ভালো থাকে, গাছ ভালো হবেই, এটা হচ্ছে আসল কথা। তার জন্য করতে হবে কি, আমাদেরকে প্রতি মাসে এই যে টবের যে মাটিগুলো, এই টবের মাটিগুলোকে একটু খুশিয়ে নিতে হবে। খুশিয়ে নিয়ে আমাদের যে বানানো জৈব মিশ্র খাবার সবারই থাকে, যারা ছাদ বাগান করি, অনেকে কিনেও নিয়ে আসে, অনেকে বাড়িতে নিজেরাও তৈরি করে। সেই খাবার যদি আমরা মাসে এই যে 6 ইঞ্চি টবগুলো, এই 6 ইঞ্চি টবগুলোতে যদি 1 টেবিল চামচ করে সেই মিশ্র খাবার দিয়ে দিতে পারি, তাহলে এই গাছগুলোর জন্য যথেষ্ট। এছাড়া কি করতে পারি, যারা জৈবভাবে, আমি কিন্তু জৈবভাবে যারা কাজ করে তাদের উদ্দেশ্যে বলছি, বাজারে এখন জৈব পটাশ, জৈব ফসফেট, সব ধরনের জৈব খাবারই পাওয়া যায়। সেই জৈব ফসফেট যদি আমরা মাসে 1 চামচ করে, 1 চা চামচ করে প্রতি মাসে একবার করে দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এই গাছগুলো খুব সুন্দরভাবে শিকড় বৃদ্ধি পাবে এবং শিকড়ের বৃদ্ধি পাওয়ার পাশাপাশি গাছের যে ডালগুলো, শাখাগুলো, সেই সমস্ত শাখাও কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্যবান হবে। এতদিন আমরা বর্ষার আগ পর্যন্ত আমরা গাছগুলোতে হিউমিক অ্যাসিড দিচ্ছিলাম মাসে একবার করে, গাছের শিকড়টাকে ভালো করার জন্য। আপনারা জানেন হিউমিক অ্যাসিড কী কাজ করে। হিউমিক অ্যাসিড হচ্ছে একটি খনিজ উপাদান। যে খনিজ উপাদানকে গাছে ব্যবহার করলে গাছের শিকড় যেমন বৃদ্ধি পায়, ঠিক তেমনি আমরা গাছে যে সমস্ত খাবার দিই সেই খাবারগুলোকে খেতে সাহায্য করে। যেহেতু বর্ষাকাল, এখন আর হিউমিক অ্যাসিড দেওয়ার প্রয়োজন পড়বে না। এখন শুধু খালি যদি এই দুটি উপায় যারা জৈবভাবে করে আসছেন তাহলেই কিন্তু যথেষ্ট। আর যারা রাসায়নিক এবং জৈবভাবে করে আসছেন, সেখানে জৈব মিশ্র খাবার দেওয়ার পাশাপাশি আপনারা 1 চামচ করে মাসে সুপার সিঙ্গেল ফসফেট গাছের গোড়াগুলোতে দিয়ে দেবেন। এছাড়া দিয়ে দেবেন কি, এছাড়া দিয়ে দিতে হবে 1261 0 1 লিটার জলে 1
থেকে 1.5 গ্রাম মিশিয়ে গাছগুলোতে স্প্রে করে দিতে হবে মাসে 2বার করে। এটা গেল হচ্ছে রাসায়নিক এবং জৈবভাবে। আর যারা জৈব শুধু রাসায়নিকভাবে করতে চান, ওনারা কি করবেন, ওনারা প্রতি মাসে এই যে 6 ইঞ্চি টব, 6 ইঞ্চি টবের অনুসারে ডিএপি মানে ডাই অ্যামোনিয়াম ফসফেট টবের চারপাশ দিয়ে 6 থেকে 8 দানা দিয়ে দেবেন। আর দিয়ে দেবেন কি, মাসে একবার করে সুপার সিঙ্গেল ফসফেট এবং 1261 স্প্রে করে। এইটুক দিলে গাছগুলোতে কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবং প্রচুর স্বাস্থ্যবান হবে। ডালপালা যে সমস্ত আসবে সেই সমস্ত ডালপালা কিন্তু স্বাস্থ্যবান হবে এবং সেই ডালপালার থেকে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। এছাড়া কি করতে হবে, যারা জৈব রাসায়নিক দুটোভাবেই করছেন তাদেরকে দুটো জিনিস ব্যবহার করতে হবে। একটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, যাকে আমরা এপসাম সল্ট বলি। সেই ম্যাগনেসিয়াম সালফেট মাসে 2বার করে কিন্তু গাছগুলোতে স্প্রে করে দিতে হবে 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম মিশিয়ে। এছাড়া করতে হবে মাসে 2বার করে মাইক্রোনিউট্রেন মানে অনুখাদ্য গাছগুলোতে দিয়ে যেতে হবে। এবার যদি অনুখাদ্য যারা জৈবভাবে করছেন ওনারা বায়োভিটা এক্স দিতে পারেন। আর যারা রাসায়নিক জৈব দুটোভাবেই করছেন আপনারা কি করতে পারবেন, অ্যাগ্রোমিন গোল্ড দিতে পারবেন, মোভুমিন দিতে পারবেন, অ্যাগ্রোমিন ম্যাক্স দিতে পারবেন, বায়োভিটা এক্স দিতে পারবেন। তবে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়াটাই বেস্ট আমি মনে করব। এছাড়া এই যে বোগেনভিলিয়া গাছগুলোতে যেহেতু রোগ পোকার খুব একটা সমস্যা হয় না, যে সমস্ত গাছ শেডের তলে রয়েছে মানে এই যে চারা গাছগুলো, এই চারা গাছগুলোতে মাসে 2বার করে এখন এই বর্ষার মুহূর্তে যে কোনো ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করে দেবেন। আর যে সমস্ত গাছগুলো বাইরে রয়েছে, ওপেনে রয়েছে, সেই সমস্ত মানে বড় বোগেনভিলিয়া গাছগুলোতে আপনারা 10 দিন অন্তর অন্তর সেই সমস্ত গাছগুলোকে ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। তার মধ্যে অবশ্যই একদিন কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইড সেটা কিন্তু ব্যবহার করতে হবে। এবং সেটা শুধু বোগেনভিলিয়া গাছের ক্ষেত্রেই না, সমস্ত গাছের ক্ষেত্রেই বলবো, বর্ষার মুহূর্তে অন্তত একটি দিন আপনারা কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইড সেটা ব্যবহার করবেন। যেহেতু গাছগুলোতে খুব একটা রোগ পোকা হয় না, যেহেতু নতুন নতুন কচি ডাল আসতে শুরু করেছে, সুতরাং আপনাদেরকে কিন্তু কীটনাশক দিয়ে যেতে হবে। যারা জৈবভাবে দিতে চান সেখানে কাকা দিতে পারবেন, নিম তেল দিতে পারবেন। আর যারা রাসায়নিক জৈব দুটোই দিয়ে যান সেখানে আপনারা মাসে 2 দিন দিয়ে দেবেন একটি জৈব কীটনাশক কাকা আর একটি ইমিডাক্লোরোপিড গ্রুপের কনফিডার আপনারা দিয়ে দেবেন। এছাড়া কি করতে হবে, এই যে দেখুন আমি গাছগুলোতে কিন্তু গত মাসে একটি সিঙ্গেল ডালের গাছ ছিল, আমি এই যে দেখুন ক্যামেরাটাকে সামনে আরও দেখাতে বলছি, এই যে দেখুন আমি কাটিং করে দিয়েছিলাম। কাটিং করে দেওয়ার ফলে কিন্তু দেখুন গাছগুলোতে কতগুলো শাখা বেরিয়েছে। এবার যেহেতু আমাদেরকে গাছগুলোকে তৈরি করে নিতে হবে, প্রচুর পরিমাণে ফুল নিতে হবে, তাই কিন্তু আমাদেরকে এই যে ডগাগুলো, এই গাছের ডগাগুলোকে কিন্তু শুধু খালি পিঞ্চ করে দিতে হবে। পিঞ্চ করে দিতে হবে এই কারণেই, এই ডালগুলো যেন আর বাড়তে না পারে। এবং এই যে পিঞ্চ করে দেওয়া যে ডালগুলো, সেই সমস্ত ডালের কাটার নিচ অংশ থেকে যেন প্রচুর পরিমাণে আরও শাখা আসতে পারে, তার জন্য কিন্তু এই পিঞ্চ করা। কারণ আমাদেরকে অক্টোবর মাস পর্যন্ত গাছগুলোকে কিন্তু ঠিক এইভাবেই বাড়িয়ে নিতে হবে। কারণ যেহেতু গাছগুলোতে এখন খুব একটা ফুল আসবে না, কারণ নতুন ডাল যে সমস্ত বেরোচ্ছে সেই সমস্ত নতুন ডালকে পিঞ্চ করে দেব এবং আবার নতুন ডাল তৈরি হবে। কিন্তু তার মধ্যেও ফুল আসবে, সেই সমস্ত ফুলগুলো এলে ফুলের কুঁড়িগুলোকে কেটে দেবেন।
অক্টোবর মাস পর্যন্ত কিন্তু এভাবে আমাদেরকে চালিয়ে যেতে হবে। অক্টোবর মাসের কি পরিচর্যা করতে হবে তার উপর আপনাদেরকে ভিডিও নিয়ে চলে আসব এবং সেই ভিডিওতে জানতে পারবেন সে সময় আমরা কি খাবার দেব। এই যে বোগেনভেলিয়া গাছে এই বর্ষার মুহূর্ততে আমাদের কাজ হচ্ছে গাছগুলোকে বাড়িয়ে নেওয়া। এই বাড়িয়ে নিতে গেলে আমাদেরকে কিন্তু এই কাজগুলো চালিয়ে যেতে হবে। এরপরে কি হবে, যখন অক্টোবর মাস থেকে গাছ ভরে ফুল আসতে থাকবে, তখন আমরা যখনই ফুল আসবে সেই ফুল 15, 20, 25 দিন টেকার পর সেই সমস্ত ফুলগুলোকে কেটে দেব। তার থেকে নতুন শাখা বেরোবে, সেই নতুন শাখাতে আবার ফুল চলে আসবে। এইভাবে কিন্তু সারা বছর গাছগুলোতে ফুল দিয়ে যাবে। যার জন্য বোগেনভিলিয়া গাছকে বলা হয় ফ্লাওয়ার অফ মেশিন, কারণ এই গাছগুলোতে এক নাগারে ফুল দিতে থাকে এবং ফুলগুলো অনেক দিন টেকে এবং খুব কম যত্নে, কম পরিচর্যায় গাছগুলো কিন্তু তৈরি হয়। এই ছিল আজকের ভিডিও, মানে বোগেনভেলিয়া, কাগজ ফুল, বাগান বিলাস, আমরা যেই নামেই ডাকি না কেন, সেই গাছের এই বর্ষাকালীন কি পরিচর্যা, মানে কি খাবার দাবার, তার উপরে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে আপনাদের আত্মীয় পরিজন, বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। এবং যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলা, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।